রুজি রোজগারে বরকত দিয়েছিল। এবারে তোর এই সবে বরাতের দিনটা আমি আল্লাহ তোদের বরকত মাপবো, আমি নিজে হাতে মেপে দেব, আমি নিজে হাতে তোদের গোনাগুলোর নামগুলো খাতায় কেটে দেব। এ মা বোনেরা, আজকে তোমার পুরুষকেও তুমি বুঝিয়ে বলতে পারলে না, আজকে গিন্নি কর্তা তোমার বউ বেটাকে বুঝিয়ে বলতে পারলে না। বাবা সত্যি করে বলো, এই জায়গাতে তোমরা এসে বসেছো, এখানে কোনো নামাজের ফ্যাগ নয়, এই জায়গাটা হলো উপকার। আল্লাহ শকর করে বলছি মুরব্বীরা, আজকে যে বাবুর বাপ চলে গেছে, এই যুবক ছেলেরা যাদের বাপ মা নাই, যাদের মেয়ে ছেলেদের বাপ মা নাই, মা তোমার শ্বশুরের রক্তের সত্য তোমার গায়ে নাই, শাশুড়ির দুধের সত্য তোমার গায়ে নাই। তোমার শ্বশুর শাশুড়ি উপকার করেছিল, বিয়ের দিনেতে একটা সোনার ছুটু ধান ফুলের মতো নাক ফুল দিল, দিয়ে তোমার শাশুড়ি মুখ দেখে এলো, আর তোমার শ্বশুর 500 টাকা লোড দিয়ে মুখ দেখে এলো। তার গরবে টিকবাজি খেয়ে ওই যে বউটা আজকে নিজের বাম্মায়ের কথা ভুলে গেল, সেই বউটা শ্বশুর ঘরে শান্তি পাবে? শান্তি পাবে না। যে বউটা বলেছে স্বামী তোমার বাপের কবর মিশে যাক না, তোমার বাপের রক্তের সত্য তো তোমার গায়ে আছে গো, আমার বাপের রক্তের সত্য নাই। বাবা এখানে যতগুলো ছেলে বিয়ে করেছো, বাপ একটা ছেলে হাত বাড়াবে যে আমার বিবি আমাকে বলে। আর কোন ছেলেটা বিবিকে বলেছো নামাজ পড়লি জান্নাতে যাবে নি? নামাজ পড়তে হবে, নামাজের মাপ নাই। আল্লাহ বলছে নামাজ পড়তে হবে, নামাজের মাপ নাই, আবার উপকারও সত্য শিখতে হবে, তোকে উপকার করতে হবে। শুধু নামাজ পড়বো যে যা পারে করুক না, তোকে যেতে হবে। আর তুমি উপকার করবে, নামাজ পড়বে নি, বাবা তোমাকে উপকার যখন করছো তোমাকে নামাজও পড়তে হবে। দুইটা জিনিসই চাই, দুটো মনকে এক করতে হবে। তুমি দু মানুষে শুয়ে আছো, তোমার বিবি মনে মনে করে এক মনে করে শুইছে, আর তুমি এক মনে মনে করে শো। বিবির মনটা একটা মন আলাদা, আর তোমার মনটা আলাদা। এখন দুটো মন যদি দুদিকে হয়ে যায়, সেই বিছানে শুয়ে শান্তি পাবে ভাই? শান্তি পাবে না। দুটো মনকে এক করতে হবে, দু মনে এক মন, দু মনে এক মন, দু মনে এক মন, তাহলেই আল্লাহ শান্তি দিবে। তো বাবা ছেলেরা আমি হাত জোড় করে বলছি, যে যেখানে আছো বাবা একটু এসো না, এই জায়গায় এসে বসো। আচ্ছা বাবা সত্যি করে বলো, এই এতগুলো গ্রামের মানুষ এইছো, এখন এখানে কতগুলো ছেলে ক্যারাম বোর্ড খেলছে? এখন ওই জায়গায় যদি কি খেলে বলে এমনি করে খেলছে, ক্যারাম বোর্ড বলেন। এখন সেইখানে যদি মরে যায়, ডিক্লেয়ার হবে না যে কোথা মরলো। আজকে সবে বরাতের এই আগের দিনে যে জলসা হচ্ছিল, ওই ছেলেটা মরলো কোথায়? বলছে ওই ক্যারাম বোর্ড খেলছিল 4 জন, তার মধ্যে একজন। আচ্ছা বলো বাবা, তার কবরটা কি হবে না? আর কিন্তু সবাই বলবে বাটা মরেছে, ভালো করেছে, আস্তে করে বলবে। ওই 4 জনের মধ্যে একজন মরেছে, বাটা ভালো করেছে, আর একজন মরতল, তবে দেশটা শান্তি থাকতো, নাকি বলবে? আর এই জায়গায় এসতে এসতে যদি এই